মহানুষ্ঠান শেষ হওয়ার পরে আরও এক অনুষ্ঠানের আয়োজন চলছে। এটা হচ্ছে আজকে বাড়িতে একটু মায়ের পুজো হবে, এটাও মানসিক পুজোই। তো আসলে সব কিছু একেবারে শেষ করার চেষ্টা হচ্ছে আর কি। জানি পরপর সব কিছু বুঝতেই পারা যায় যে একটু কষ্ট হয়ে যায় বা একটু পরপর একটা ধকলের ব্যাপার, কিন্তু আমরা চাইছি সমস্তটা একবারে শেষ করতে। তো দেখো এখানে জোড়া পুজো হবে যেহেতু, সেজন্য সেই রকমভাবেই আয়োজন। আমাদের বগুলা থেকে এক দাদা এসছে, পুরোহিত দাদা, উনি এখানে পুজো করবেন। আর এখানে দেখো যজ্ঞ করার জন্য সুন্দরভাবে সবটা আয়োজন করা হচ্ছে। সবাই সবার মতো ব্যস্ত রয়েছে। আর এইদিকে ভোগের আয়োজন করা হয়েছে, ভোগ রান্না হচ্ছে। এই যে এদিকে ভোগ রান্না হচ্ছে। আমার এখন একটা কাজ বাকি রয়েছে, বড়টাকে জাস্ট স্নান টান সারিয়ে এই কেবল উঠলাম, নিজে কেবল রেডি হলাম, পুরোটা রেডি হতে পারিনি। আর ছোটোটাকে একটু স্নান করাতে হবে, খাওয়াতে হবে, তো তারপরে যাই হোক। এদিকে দেখো মোটামুটি সবাই রেডি। তোমার দাদাভাই যে ও একটু ব্যস্ত রয়েছে কাজে। আর ওই দিকে আমাদের আবার রান্না বান্নাও চলছে, একটু দেখিয়ে দিই। আজকে নিরামিষ, আজকেও নিরামিষ, মানে আজ পর্যন্ত আমাদের নিরামিষ খেতে হবে, পুরো 15 দিন পর্যন্ত নিরামিষ হচ্ছে। এখানে নিরামিষ রান্না বান্না চলছে। আর এখানে এগুলো আজকে হয়তো সব তুলে ফেলতে পারে এইগুলো, কারণ 3 দিন যেহেতু হয়ে গেছে। তো আজকে কীর্তন দেবে, যেহেতু কালী পুজো উপলক্ষ আজকে কীর্তন হবে। আর কদিন অষ্টম পরের পর 3 দিন পর পর কীর্তন দিতে হয়, তো সেটা হয়ে গেছে। আজকে কালী পুজো উপলক্ষে কীর্তন দেওয়ার পর সবটা গোছানো হবে।